সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়ে কিছু হাতের কাজ ছিল, কাজ করে নিয়ে কমপ্লিট করার পর আবার আজকের যাওয়ার ইচ্ছে ছিল, আজকের চুল কাটতে সেলুনে যাওয়ার ইচ্ছে ছিল। বাট কতটা টাইম হয়ে উঠবে তা বলতে পারছি না। টাইম হলে অবশ্যই সেলুনের দিকে যাব। তার আগে যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের, গাড়িটাকে আজকে একটু ক্লিন করে নেওয়ার। গাড়িটা প্রচুর নোংরা হয়ে আছে, তাই জন্য গাড়িটা ক্লিন করতে আমরা আজকের এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে ওখান থেকে যদি সময় হয় তারপরে সেলুনের দিকে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কী কাজ কমপ্লিট করতে পারি আজকের। তো চলুন। চলুন তাহলে বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিকে গিয়ে আমরা সুতাটা রাস্তায় উঠবো। আর ওই রাস্তাতে যে যেতে খুব অসুবিধা, আপনারা কি রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন। এই রাস্তায় এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাও রাস্তাটা সারানোর কোনো চেষ্টাই নেই। বাট এই অনেকদিন পরে রাস্তাটা সারানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন নুড়ি পাথর পড়ে আছে। চলুন, সামনে আমরা কাল মন্দিরে যাব একটা পুজো দিতে, কালী পুজো। ওখানে ওই পাশ থেকেই আমরা বেরাবো। সামনে গেলেই দেখতে পাবেন ওর গেটটা আছে। এর সামনে এই দেখুন প্রবেশ করলাম গেট। বাট কাল পুজো তো আজকে সবে স্টার্টিং, তাই কিছু এখনো আরম্ভ করা হয়নি। আজ সব সাজানো চলছে। চলুন এখন মন্দিরের পাশ থেকে চলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের যে কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে আসি। এসে আমরা ওইখানে দাঁড়াবো। এই হচ্ছে সেই পুজো, এই হচ্ছে মন্দির। মন্দিরের পাশ থেকে আমরা চলে যাবো, বাট কিছুক্ষণ পরে কাজগুলো কমপ্লিট করে এসে দাঁড়ানোর ইচ্ছা আছে। চলুন এই রাস্তা দিয়ে গিয়ে আমরা সুতাটা দিয়ে উঠবো। সুতাটা দিয়ে সোজা যাবো আমরা চৈতন্যপুর। চৈতন্যপুরে প্রায় কাছে চলে এসেছি, বাট মোড়ে যাব না আমরা, বুঝতেই পারছেন কেন। মোড়ে গেলে এখন খুব বিপদ আছে, সামনে ভোট হয়ে চলে এসেছে, তো তাই মোড়েতে যাওয়া যাবে না। আমরা শর্টকাট নিয়ে নেবো, এই ডান দিকে বেঁকে যাবো। ডান দিক থেকে হয়ে বাঁ দিকে বেঁকেই সোজা গিয়ে আমরা সেলুনে যেখানে যাচ্ছি প্রায় সামনে গিয়েই উঠবো। চলুন সেলুনে গিয়ে দেখাচ্ছি। এই মোড়টা ক্রস করার পরেই এবার সে ডান দিকে বেঁকে গেলেই একটু যাওয়ার পরেই আমাদের সেলুন। আমি যে দাদার কাছে কাটতে যাই, অবশ্য চলুন সামনে উঠে যাক। চলুন ভেতরে প্রবেশ করি, দেখি ভিড় আছে কি নেই তো বলতে পারছি না আমরা। ভিড় তো নেই, দুজন কাটছে আজকে, খুব ভালো। লাকি যে আমরা আজকে কেউ তেমন নেই। ঠিক আছে, চুলটা কেটে নিয়েছি, বাট চুল কাটার মোমেন্টটা বেশি সময় আমি দেখতে পারলাম না। চলুন চুল কাটার পর আমরা বেরিয়ে পড়ি যেখানে যাব বলছিলাম। এরপর আমরা যাব গাড়িটা ওয়াশ করতে। গাড়িটা ওয়াশ ক্লিন করে নিয়ে সোজা যাবো ওই মন্দিরের কাছে। মন্দিরের যে মোমেন্টটা আজকে সেটাই আগে দেখাবো। আগে গাড়িটা ক্লিন করে নিই, তারপরে যাচ্ছি।
আমার আগে একটা গাড়ি ক্লিন চলছে, এটার পরেই বললো আমার গাড়িটা করবে, তাই জন্য একটু ওয়েট করতে হচ্ছে। ওয়েট করার পর দেখি কত সময় পরে আমার গাড়িটার সময় আসে, তত সময় ওয়েট করে নিই। তারপরে আমরা আমাদের চেনা পরিচিত দোকান, যেখান থেকে আমরা শপে যাই প্রায়, ওখানে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তেমন কিছু স্টক নেই। ওরা বললো পরে আসুন, স্টক নতুন কিছু এলে, তাই আমরা গিয়ে চলেও এলাম। চলুন, গাড়িটা ক্লিন করতে দিয়ে এসেছি, এবার গাড়িটার কাছে গিয়ে দেখি কতদূর কি হয়েছে। চলছে আমার গাড়িটা। আমার গাড়িটা যে ক্লিন করছে, বাচ্চাটা এত পাকা পাকা কথা আপনারা শুনলে একটু সময় না এসে থাকতে পারবে না। আমার গাড়িটাকে পুরো সাবান শ্যাম্পু যাই বলো মাখিয়ে এবারে ক্লিন করা হয়ে গেছে। এবার হাওয়া দিয়ে গাড়িটাকে শুকিয়ে নিচ্ছে, শুকিয়ে দিয়ে ওয়াশ করার পরেই ছেড়ে দেবে। আর ছেড়ে দিলেই আমরা বেরিয়ে যাব। চলুন, ওয়াশ করে টাকা মিটিয়ে দিয়ে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। আর বাড়ির ওই পথ থেকেই মন্দিরের কাছে যাব। আমরা মন্দিরের কাছে গিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, কারণ দিনের বেলায় কি হচ্ছে, কি অবস্থা দেখছেন আজকে দেখিয়ে দিচ্ছি, বাট নেক্সট ভিডিওতে যখন দেখবেন এই মন্দিরটার সামন পিছন আমি আবার একটা পার্ট নিয়ে আসবো, কারণ এটা তো দিনের বেলায় আমি ভিডিও করছি, এটা দেখতে থাকুন। বাট নেক্সট ভিডিও সন্ধ্যেবেলাটা দেখবেন কি অবস্থা। বক্স সেটআপ নিয়ে এসছে, সবকিছু হচ্ছে, মন্দিরও সাজানো চলছে। আর সামনেই সব দোকানদানিগুলো, যেগুলো দোকান বসার কথা সেগুলো সব চলছে, বসানো চলছে আর কি। আর রোদ্রাও তো প্রচুর, তাই জন্য হয়তো বিকেলে সব কাজ কমপ্লিট করবে সবাই। আর দুপুরে এখন আমি করছিলাম হচ্ছে সকাল 10টা থেকে 12টার দিকে, এইরকম টাইমে। তাই জন্যে দেখতেই পাচ্ছেন এতটা মানে রোদ, তাই জন্য লোক হাঁপিয়ে খেয়েছে। কিছুজন তো সেই পাশে দেখলাম ছায়রায় বসে আছে, আর সামনে একজনই শুধু প্যান্ডেলের কাজ করছে, দোকানদানি বসাচ্ছে আর কি। আর এগুলো দেখুন বেঁধে দিয়ে চলে গেছে, এবার আর কিছু কাজ করছে না, এতটাই রোদ। সামনে চলুন, স্টেজটার কাছে সামনে গিয়ে দেখি। আর ওই পাশে দোকানগুলোও বসেছে, সামনে দেখুন একটাই দোকান খোলা আছে দেখলাম এই মুহূর্তে। ওই পাশে কয়েকজন বসে আছে, আবার নতুন কিছু দোকানও এসেও গেছে। সন্ধেবেলা, আজ সন্ধ্যেতে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। কাল থেকে নতুন করে, কালকে পুজো, তো কালকে পুজো হবে এখানে। কালকে আর কোনো বসার দোকান নতুন আসার শুনি, যা অবস্থা আজকেরই দোকান বসে যাবে। আর সামনে চলুন, সামন থেকে প্রবেশ করেছি, এখন পিছন থেকে যাব যেখানে বক্স বসে আছে। বক্স এসেছে এবি মিউজিক। আর
এই সাউন্ড সিস্টেমটা প্রতি বছরে না একই আছে, কারণ এখানে ফেভারিট বললেই চলে। আর এই যে সামনে ফাঁকা মাঠটা দেখছেন, এই মাঠে পুরো ভরে যাবে লোক, যারা ড্যান্স করবে আর কি সাউন্ডের সামনে। কালকে যখন ভিডিওটা আনবো, নেক্সট ভিডিও দেখবেন, শুধু ভিডিও দেখ। এতটা রোদ, তাই জন্য বক্স সাউন্ড সিস্টেমকে চাপা দিয়ে রেখে দিয়েছি। বক্স না হলে এতে গরম হয়ে বাস্ট হয়ে যেতেও পারে, হয়তো হবে না, হয়তো জাস্ট বললাম আমি। চলুন তাহলে, আর বেশি সময় এই রোদে দাঁড়াবো না, এবার ঘুরে আমরা একটু বাড়ির দিকে যাব ভাবছি। এই রাস্তা সব ভিড় হয়ে থাকবে কালকে। আজকে এতটা শুনশান দেখছেন, কালকে শুধু রাস্তাটা দেখতে থাকবেন, এতটাই ভিড় কিছু বলার নেই, বলার থাকবে না কিছুই। চলুন বাড়ির দিকে যাই, গাড়ি স্টার্ট করে দিয়েছি। এরপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম মেরে তারপরে কালকের আবার এই পুজোতে আসবো। যদি এই ব্লগটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, এবং যদি নিতান্তই ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারেন, এবং আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার পাশে আছেন।